প্রতিটি গৃহিণীর রক্তে আত্মার সাথে মিশে আছে এই সংসার নামক মায়ার বাঁধন, যেটা সে চাইলে কখনো ছিঁড়ে ফেলতে পারে না কিংবা খুলে ফেলতে পারে না। সে নিজের জন্য কখনোই বাঁচতে পারে না, তাকে সবার জন্য বাঁচতে হয়, পরিবারের জন্য বাঁচতে হয়। তাই এই মায়ার বাঁধনটা এমনই একটা বাঁধন যেটা এমন আষ্টেপৃষ্ঠে আমাদেরকে জড়িয়ে রেখে দিয়েছে না, যে আমাদের শত কষ্ট দুঃখর মাঝেও আমরা কখনো চাইলে কোথাও যেতে পারি না। কারণ সংসার জিনিসটা এমনই একটা জিনিস যেটাকে আমরা এত মন প্রাণ দিয়ে ভালোবাসি না, যেটাকে বলা হয় নিজেকেও মনে হয় এতটা ভালো আমরা কেউ বাসি না যতটা না আমরা আমাদের সংসারকে ভালোবাসি। তো চলো বন্ধুরা, আজকে আছে তোমাদের সাথে গল্প, ঘরের সব কাজকর্ম, তার সাথে কিছু মনের দুঃখের কথা, হাসির কথা, আনন্দের কথা, সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। কাছে দূরে, ঘরে বাইরে, দেশে বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি পৃথিবীর প্রতিটা মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে, প্রতিটা দিনের সকাল যেন তাদের জন্য সুবার্তা নিয়ে আসে। আর বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধুরা আছো তাদের তো কোনো কথাই হবে না, তাদের ভালোবাসা এত সুন্দর, এত মানে আমার মন ছুঁয়ে যায়। আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারাও কিন্তু আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ। এইভাবেই তোমরা বন্ধুরা আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় আমি যেন কি বলবো, মনে যত দুঃখ কষ্ট আছে সব যেন মুছে ফেলতে পারি। শুধুমাত্র তোমাদের একটা কমেন্ট দেখো, তোমাদের সাথে তো কারোর আমার রক্তের সম্পর্ক না, আর কাউকে চাইলে আমি দেখতেও পারবো না, ছুতেও পারবো না, তাই না? এই যে দূর থেকে আমরা এক একজনের অপরের দুঃখে কষ্টে হাসি সবার যে সঙ্গী হয়েছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। ইউটিউব প্ল্যাটফর্মটা আমাদের কাছে এমনই একটা প্ল্যাটফর্ম যেটা কিনা আমাদের কিছু দিতে পারুক আর না পারুক, কিছু মানুষের মনুষ্যত্ব দিয়ে বিচার করার মানুষ, কিছু মানুষের ভালোবাসা, কিছু মানুষের মানে কারোর কষ্ট দেখলে কষ্ট এসে দুঃখিত হয়, কারো আনন্দে সে আনন্দ পায়, এরকম কিছু এমন মানুষের সাথে যাতে আমাদের পরিচয় হয়েছে না, যে কি বলবো, নিজের রক্তের মানুষও কিন্তু এদের কাছে হার মেনে যায়। তো দেখো, আমার কিন্তু কেউ চেনা না, তবে আমার প্রতিটা প্রতিটা পদে পদে তোমরা যেভাবে আমাকে সান্ত্বনা দিয়েছো, যেভাবে আমাকে আগলে রেখেছো বন্ধুরা, এইভাবে প্লিজ আমাকে আগলে রেখো সমস্তটায়। সে দুঃখ হোক, হাসি হোক, সুখ হোক, কান্না হোক, সমস্তটায়। আমি যেমন আমার দুঃখে, আমার জীবনে, আমার এই চলার পথে যুদ্ধে তোমাদের সঙ্গী করেছি, তেমন আমার জীবনে যদি কখনো কোনো ভালো মুহূর্ত আসে, তবে তোমরাও কিন্তু আমার সঙ্গী হয়ে থাকবে, এটা আমি কথা দিলাম। তো কি বলবো, দেখো অনেকটাই কথা বললাম, তো চলো ভিডিও রিলেটেড কিছু একটু কথা বলে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে গল্পে। তো সকাল সকাল উঠেছি, আজকে একটু দেরি হয়ে গেছে, যেন 4টে অ্যালার্ম বেজেছে, দিয়ে আবার না শুয়ে পড়েছি। 5টা বেজে গেছে, আর ঘরের কম কাজ বলো। আগের দিন বাসন মেজে রাখলেও একটা ঘরে যদি বাসন মাজার পর কি বাসি কাজ কি কম থাকে বলো না? সমস্ত বাসি কাজ সেরে নিয়ে আবার রান্নাটা তোমার দাদাভাই করেছে আজকে, ভাত আর সোয়াবিন করেছে, আমি দিয়ে সমস্ত কাজ সেরেছি। তার মধ্যে বৃষ্টি, তার মধ্যে হচ্ছে আজকে আমাবস্যা ছেড়েছে, মানে বৃহস্পতিবার, পুজো দিতে পারবো না, কীরকম লাগছে। কারণ আমরা আমাবস্যাতে পুজো দিই না, আমাবস্যা যেদিন ছেড়ে যায় তার পরের দিন যত কাজকর্ম যারা আমাবস্যা করে তারা করে, তাই আমার শাশুড়িমা বলে যে সেই দিন আমরা কিছু করি না, তার পরের দিন আমরা আবার সমস্তটা করি। তো কালকে আমার আবার ঠাকুরের সমস্ত কাজ আছে, এই ব্যস্ততার মধ্যে ভাবছি কিভাবে কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না। তারপরে তো সমস্ত কাজবাজ সেরে কাজে গেছি, কাজ থেকে এসে নিয়ে আবার দেখো 10টার সময় একবারই কাজ সেরে এসেছি, এসে নিয়ে ঘরে আবার কিছু টুকিটাকি কাজ করে নিয়ে গুগলকে পড়তে দিতে গেছি। কারণ তোমার দাদাভাই আজকে গুগলকে পড়তে দিতে যেতে পারেনি, তোমার দাদাভাই একটু বেরিয়েছিল মায়ের ডাক্তারের খোঁজে, তো তার জন্য আমাকে গুগলকে পড়তে দিয়ে আসতে হয়েছে। আর পড়তে দিয়ে আসার সময় দিয়ে আসছিলাম, তো রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়েছিল, তো সাইকেল নিয়ে ঢুকতে পারিনি, ওকে ওখানেই ছেড়ে দিয়েছি, বলেছি বাবা তুমি সাবধানে চলে যাও সাইড দিয়ে। তারপর আমি যতক্ষণ ওনা গেছে আমি দাঁড়িয়েই ছিলাম। তারপরে গেলাম আবার দুবারির কাজে, সেই দুবারির কাজ করে নিয়ে এই এখন আসছি, এখন বাজে যেন 2:10। তো 2:10 বাড়ি এসেছি, এসে যদি ঘর বাড়ি এরকম নোংরা দেখি কারোর ভালো লাগে বলো? এসে নিয়ে আবার সমস্ত ঘর বাড়ি ঝাঁটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সিঁড়িগুলো জুতোগুলোকে সরিয়ে, তারপর কিছু বাসন ছিল সেগুলোকে মেজে, জলের বালতি বুলতি সব সমস্তটা মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু যাব খেতে। এখন খেতে যাবো, তোমার দাদাভাই চলে এসেছিলো, তো একসাথে দুজনে খেয়েছি। আর আজকে বলে না যে কতদিন দিয়ে আমার না একটু কি আলু সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করে, গরম গরম আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খেতে ইচ্ছা করে, কিন্তু খেতে আর পারছি না, সময়ই পাচ্ছি না। ওই যে বলছি না যে নিজেকে নিজে না আস্তে আস্তে চিনতে পারছি না, ভুলে যাচ্ছি যে আমি কে বা কিছু। আজকে আমি নিজের ভিডিও এডিট করতে গিয়ে নিজেকে দেখে অবাক হয়ে যাচ্ছি যে এটা কি আমি? তো কি করব বলো, এত শত ব্যস্ততার মধ্যেও আমাকে আমার নিজের
যত্নের আগে আমার সংসারটাকে যত্ন নিতে হবে, সংসারের মানুষগুলোর যত্ন নিতে হবে, আমার ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে রাখতে হবে, বাড়িটাকে পরিপাটি করতে হবে। তো আমি সেই সব নিয়ে ব্যস্ত থাকি। আমি নিজেকে নিজে ভাবো, সেটার ভাবনা চিন্তার বাইরেই চলে গেছি। তাই দু এক সময় নিজেকে দেখে নিজেই অবাক হই যে কে এটা, আমি আগের আমি। তো দেখো তাও যতই হোক তার মধ্যেও কী যেন একটা শান্তি পাই যে এত কষ্ট করো তারপরে যে আমার মানুষগুলো, যে আমার পরিবারের যে মানুষগুলো, তাদের মুখে যে হাসি ফোটাতে পারবো, মাসের শেষে কিছু একটু হলেও তাদের উপার্জন করে দিয়ে আমার সংসারে স্বামীর পাশে দাঁড়াতে পারবো, এটাই আমি অনেকটা মানে নিজেকে নিজে ধন্য মনে করি যে আমি এটা করতে পারবো। যেটা করতে 2 মাস পারছিলাম না, বসেছিলাম, তো খুবই কষ্ট হচ্ছিলো। তো একটা সংসার চালাতে গেলে যে কত খরচা, তা একটা মানুষের দ্বারা কখনোই সম্ভব না। তারপর যদি হতে হ্যাবকায় তাহলে কোনো কথা ছিল না, একটু সে টুকিটাকি কিছু করলে হয়ে যেত। কিন্তু এমন না যে হাজব্যান্ড অনেক টাকা মাইনে পায় সে মুহূর্তে, তাহলে সেইখান থেকে আমাকে ম্যানেজ করতে হয়। কারণ দেখো সে যদি কাজ না পায় কী করবে, তাই না? এবার আমি তো তাকে প্রেশার করতে পারি না, কারণ সেও একটা রক্তে মাংসে গড়া মানুষ, তাকে কত প্রেশার করবো? তার যতটা সাধ্যের মধ্যে সে ততটাই করবে। আর আমি যদি স্ত্রী হয়ে তার পাশে নাই দাঁড়ালাম বিপদে, তাহলে কেমন স্ত্রী হলাম, তাই না? সবসময় যে সুখের সময় বউ আমরা স্ত্রীর অধিকার ফলাবো, দুঃখের সময় কোনো স্ত্রীর অধিকার আমরা ফলাবো না, সেটা তো হতে পারে না। 7 পাকে ঘুরে যখন বিয়ে একে অপরে দুজনকে করেছি, তাহলে সুখ দুঃখের ভার তো একে অপরেরই নিতে হবে, তাই না? একা স্বামী তার স্ত্রীর ভার নিয়ে চলে বহন করে বেড়াবে, স্বামী সন্তান সংসার পরিবারে, তাহলে স্ত্রী হয়ে আমি কি করলাম? সেও যেমন বাইরে কাজ করে, ঘরেরও তো কাজ করে, তেমন আমিও ঘরের কাজ করি, বাইরের কাজ করি, দুজনে সমানভাবে পায়ে পা মিলিয়ে চলছি। তো তোমার দাদাভাই একটা কথা বলে, আমি বলি তুমি এই যে এত আমার কাজ করো, তার লোকে তোমার তো অনেক কথা বলে কে কী বললো, আমাদের তো কিছু আসা যায় না। কারণ সংসারটা আমার বউ যদি কষ্ট করতে করতে অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমার সংসারটা অকেজ হয়ে যাবে। তাই তার কষ্টটা যদি একটু হালকা করার জন্য আমি একটু কিছু কাজ করে তাকে হাতে হাতে এগিয়ে দিই, তাহলে সেটা ক্ষতির কে যাচ্ছে? লোকের কাজ তো বলা, লোকে তো বলবেই, আর লোকের বলা নিয়ে যদি আমার কিছু আসে যায় তাহলে তো হয়েই গেল। লোকের কথা নিয়ে আমি কখনো ভাবি না, আর তুমিও ভেবো না। বলছে আমি তো ভাবি না, কিন্তু তাও খারাপ লাগে। বলছে খারাপ লাগার কিছু নেই, আজকে দুজনে মিলে কাজ করে দেখো, একটু হালকা হলো, একটু মিনিট হলো তো দুজনে একটু বসে কথা বলতে পারি। কিন্তু সেটা যদি তোমার একার উপর আমি বর দেয়, তাহলে তুমি কথাই বলা তো দূরে কথা, তুমি তো সময়ই পাবে না। তো সেই জন্য আমার বড় ওইসব কারো কথা কান দেয় না, আমাকেও বলেছে, তো আমি কিছু বলি না। তারপরে এই যে দেখো না, স্নান করে এসেছি, এসে নিয়ে ঘরের সমস্ত কাজবাজ করে নিয়েছি। এবারে গ্যাসটা পরিষ্কার করতে হবে, সকালে গাদা বাসন ছিল সেগুলো গুছানো হয়নি। তো ভাবছি যে না, এখন আর শোবো না, শুতে গেলে আমার দেরি হয়ে যাবে, তাতে আমি কাজগুলো করে নিই। আর এখানে আমি নিজে যখন এডিট করছিলাম দেখছিলাম আমি চুলটা ছেড়ে আমাকে কী বাজে লাগছিল। তো থাক, কিছু করার নেই, সবসময় যে ভালো লাগতে হবে তারও কোনো কথা নেই। সমস্তটাই ভালো মন্দ নিয়েই প্রতিটা মানুষের জীবন। তো আমার জীবনটাও সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু দিয়েই ভগবান দিয়েছে। আর ভগবান যার কপালে যতটা মাপো ততটাই কিন্তু সে তাকে দেয়, তার বেশি না। তো তোমাকে দিয়ে রেখে তুমি কতটা রাখতে পারছো কিংবা রাখতে পারছো না, তবেই সে তোমাকে দেবে। তো জানি না সে আমার জন্য কত কষ্ট লিখে রেখেছে, তবে আমি কষ্ট করতে রাজি আছি। দেখি না সে কতদূর আমাকে নিয়ে যেতে চায়, আমি ততদূর যেতে রাজি আছি। কারণ আমি হার মানবো না, হার মানতে আমি কখনো শিখিনি, কোনো বিষয়ে আমি হার মানতে শিখিনি। কারণ আমি নিজেকে নিজে এমন একটা মানে মানুষ তৈরি করেছে যে কেউ যেন কখনো বলতে না পারে যে এই কিছু পারে না। সমস্ত কিছু সময়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে, পরিস্থিতির সাথে তাল মিলিয়ে মিলিয়ে আমি শিখেছি। আমি যেমন কাঁটা চামচেও খেতে পারি, তেমন আমি কিন্তু হাতেও ভাত খেতে পারি। যেমন আমি তোমার মাটির ঘরেও থাকতে পারি, মাটির ঘরে লিপতে পারি, তেমন আমি কিন্তু মানে কি বলে যে ফ্লোরে টাইলসে ফিনাইল দিয়েও ঘর মুছতে পারি। যেমন আমি তোমার পাড়াগাঁয়ের যেমন বউদের জীবনযাপন তারা করে, সেরকমও আমি করতে পারি। শহরের একজন মডার্ন বউ হয়েও আমি কিন্তু চলতে পারি। তো দেখো তাই নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমি বলে না, আমার বাবা ছোটোবেলা থেকে বলতো, মা বাবা, যে সবসময় পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে, সেইভাবে তুমি তৈরি হবে। তো আমি সেইভাবেই তৈরি হয়েছি। আমি আমার মেয়েকেও শেখাই পরিস্থিতির সাথে মিশে যাও মা, পরিস্থিতি সবসময় কিন্তু ভালো আসে না, আবার খারাপও আসে না। তুমি যখন ভালোটা উপভোগ করছো, খারাপটাও তো তোমাকে উপভোগ করতে হবে, তাই না? তাই আমি আমার মেয়েকে কিন্তু দেখো, ওই যে বলি, আমরা যেমন ফেনা ভাত খেয়েও আমার মাম্মাকে আমি ফেনা ভাত খাওয়া অভ্যাস করেছি, পান্তা খাওয়া অভ্যাস করেছি, বিরিয়ানি রাইস খাওয়া অভ্যাস করেছি। যখন যেমন হবে তখন তেমন খাবে। আবার মুড়ি খাওয়া অভ্যাস করেছি। ছেলে মেয়েকে আমি সমানভাবে মানুষ করার চেষ্টা করি। জানি না কতটা এতে সাকসেস হতে পারবো। তোমরা আশীর্বাদ করো বন্ধুরা, যাতে আমি আমার ভালো শিক্ষায় আমি আমার সন্তানদের মানুষ করতে পারি। যেমন প্রতিটা মা তার ভালো শিক্ষায় সন্তান মানুষ করে, আমিও যেমন তেমন করতে পারি। তারপর সারাদিনে কাজকর্ম করে সন্ধ্যেবেলা গেছিলাম রুটি করতে। আর আজকে ফ্ল্যাটের কাকিমা একটু বলেছিল যে আমাকে কটা পরোটা করে দিয়ে যাবে এসে, আলুর পরোটা। আমি ঠিক আছে কাকিমা করে দিয়ে যাবো, মানুষটা মুখ ফুটে বলেছে, তাই না? তারপর গেলাম, দেখি কাকিমা ময়দা মাখছিল, ময়দা মেখে রেখে দিয়েছে, আমি গিয়ে আলুর পুরটা রেডি করলাম। তো ফোন ছিল না বলে ভিডিওটা করতে পারিনি। তো এটা হচ্ছে দিদি, ওই বাড়ির ফ্ল্যাটে দিদি ফোন থেকে বলছে, দিদি তুমি তো ফাঁকা আছো, মানে আমার মেয়েকে নিয়ে শ্বশুর ঘুরতে গেছে। ওই সময় আমি বললাম আমাকে একটু ভিডিওটা করে দাও না। তো
তো আরও ভিডিও করেছিল, কিন্তু সেটা না আসছে না ফোনে, জানি না কী কারণে আসছে না, হয়তো বন্ধ হয়ে যাচ্ছে। তো যেটুকুনি এসছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। তো পরোটাগুলো খুব সুন্দর ফুলেছিল, জানো তো, বলে না ময়দা মাখার উপরে কিন্তু পরোটা, লুচি, রুটি এগুলো ভালো হয়। তো কাকিমা জানি না কী সুন্দর করে মেখেছিল, ফুলেছিল। তারপর আমাকে বাড়ি এসে ওই যে বললাম আলু সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করছিলো, আমি বলছি না আজকে খেতেই হবে। তো আলু সেদ্ধ, বাড়ি এসে আলু কেটেছি, আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে, আর একটু কুমড়ো কেটে নিয়েছি, কুমড়ো ভাজা। আর এই দেখো না, হাতে এই সুন্দর টিপসটা কিন্তু ফলো করতে পারো বন্ধুরা, হাতে যাতে নুন হলুদ না লাগে সেইভাবে যে কোনো জিনিস মাখানোর ক্ষেত্রে এরকম একটা বাটির পাত্রের মধ্যে নিয়ে নুন হলুদ দিয়ে তার সাথে ঢাকা সেট করে এরকম ঝাঁকিয়ে নিলে কিন্তু সুন্দর জিনিসটার মধ্যে নুন হলুদ মেখে যায়, তাহলে তোমার হাত আর দেওয়ার প্রয়োজন হয় না। তো এইভাবেই কিন্তু আমি যখন ধরো হাত ধুতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, তখন এইভাবেই কিন্তু ট্রাই করি। তোমরাও চাইলে ট্রাই করতে পারো। আর এখানে পেঁয়াজ তো কেটে ধুয়ে নিয়েছি, কারণ আজকে কাটার আগে না পেঁয়াজটা ধুতে ভুলে গেছি। তারপরে কেটে ধুয়ে নিয়ে তারপরে যে সকালের জন্য আলু আর গাঁটি কেটে রেখেছি, কারণ সকালে না বড্ড তাড়াহুড়ো হয়, দেরি হয়ে যায়, পারি না, খুব সময় লাগে সব কিছু তাল দিতে, তাই রাতে একটু কেটে রেখে দিলাম যাতে সকালে একটু কাজটা হালকা হয়ে যায়। আর ওই যে আমি তোমাদের বললাম যে সত্যি কথা মায়ার বাঁধন, দেখো মায়ার বাঁধন বলেই কিন্তু সমস্তটা ভাবনা চিন্তা করি, কখনো নিজের জন্য ভাবি না। তো আমি একা নয়, প্রতিটা গৃহিণীর কিন্তু এই একটাই কর্তব্য দায়িত্ব পালন করে যে সংসারের প্রতি মানে নিজেকে নিজে জড়িয়ে রাখা, নিজেকে সংসারের মধ্যে আবদ্ধ করে রাখা, সংসারের প্রতিটা মানুষের ভালো মন্দ খেয়াল করা। আর কুমড়োটা ভেজেছি, কারণ কুমড়োটা মা কুমড়ো ভাজা খেতে না মা খুব ভালোবাসে, তাই মার জন্য ভাবলাম আমিও তাহলে একটু খাবো, মাও খাবে, দুজনে মিলে খেয়ে নেবো। গরম গরম কুমড়ো ভাজা কিন্তু ভাতে ভালো লাগে, কিন্তু ভাতটা আঁকে ছিল, ভাতটা ঠান্ডা ছিল, গরম ছিল না, আর ইচ্ছে করছিল না গরম করি। আর এখানে দেখো একটু রসুন ফোড়ন দিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কার সাথে, কারণ আলু সিদ্ধটা কড়াইতে সাতলালে না রসুন দিলে গন্ধটা খুব সুন্দর আসে, আর রসুনের গন্ধ এমনিই কিন্তু সুন্দর, আর টেস্টটাও কিন্তু সত্যি সুন্দর এসেছিলো। তোমার দাদাভাইকে আমি সমস্ত রেডি করে গ্লাস দিয়ে আলুটাকে ভেঙে সব কিছু রেডি করে দিয়ে বলেছি এবার একটু মেখে ওদেরকে খেতে দাও, আমি রুটি করে দিই, কারণ 3 জনের ভাত হয়েছিল, একজনের ভাত কম পড়ছিল, ওর জন্য আমি করলাম 4টে রুটি করে তোমার দাদাভাইকে দিলাম। ও আলু সিদ্ধটা খাচ্ছে বলে কি বা হেভি হয়েছে। আমার মাম্মাম তো বসেছিল আমার সাথে খাবে বলে, ও খেয়ে উঠে গেছে, আবার আমার সাথে বসেছিল একটু আলু সিদ্ধ খাবে শুধু শুধু, তারপরেই দিলাম, কারণ মা বাবা আলু সিদ্ধ অত ভালো খায় না, দিয়ে গেছে, ওটা আমার মাম্মামকে দিয়ে দিয়েছি। তো দেখো পুরো কিন্তু আলুটা আমি রেডি করে নিয়েছি, রেডি করে নিয়ে তোমার দাদাভাইকে বললাম এবার তুমি ওদের খেতে দাও। তারপর তোমার দাদাভাই মাম্মাগুলোকে খেতে দিচ্ছিলো, আমি রুটিটা করে এবার গ্যাস পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা সমস্তটা করে নিয়েছি। তারপর যে রাতে বাসন ছিল সেটাও মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। রান্নাঘর সবসময় যেন টিপটপ করে রাখি, সকালে উঠে আরেকবার গ্যাসটা একটু হাত বুলিয়ে দিই আর তোমার ঘরটা মুছে নিই, তাহলে দেখো আমার রান্নাঘর কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর এখন দেখো প্রতিটা গৃহিণী সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরের কাজ, কিন্তু এখন আমার রুটিন পাল্টে গেছে, আমি সমস্ত বাইরের কাজ করি, তোমার দাদাভাই রান্নাঘরে গিয়ে রান্নার কাজ করে। দেখো একটা দিক করলে হয়ে যায়, অসুবিধা হয় না, কারণ বাইরের দিকটা তো আমাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করতে হয়, সেটা ও অতটা ভালো পারবে না, যেটা করে সেটাই অনেক, তাই না। আর এখানে যে আটাটা বেলে নিচ্ছি, বেলে রুটি করে নিচ্ছি। তো এই হচ্ছে আজকে সারাদিনের আমার কাজকর্ম ভিডিও, জানি না বন্ধুরা কেমন লাগলো। তো তোমরা সবাই কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা, তো সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর তোমরা কত সুন্দর বলো যে দিদিভাই তোমার কথাগুলো কি ভালো লাগে। তো দেখো যেটা বাস্তবের সাথে যেটা মিলে যায় সেটাই কিন্তু বলি, আমি কিন্তু একটাও মিথ্যে কথা বলি না, বাস্তবের সাথে মেশানো কথা, বাস্তব যেটা হচ্ছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিয়ে বন্ধুরা, তোমাদের ভালোবাসার জন্য আমি মানে কাঙাল যা বলে না, কাঙালের মতো বসে থাকি শুধুমাত্র তোমাদের এই ভালোবাসাগুলো পাওয়ার জন্য। আর রুটিগুলো দেখো প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দর ফুলেছে, আর রুটি করলে আমি ফুলবে এটা হচ্ছে মানে রুটি যদি না ফোলে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই যে গুগলকে বলেছে একটু ক্যামেরা কর, দেখো গুগল কেমন করে ক্যামেরাটা নাড়াচ্ছে আর করছে। তো চলো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা, নিজে ভালো থেকো, অপরকে ভালো রেখো।